গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আসানসোলের হলো সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন দেখো একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখানে কল্যাণেশ্বরীর মন্দিরে। কারণ এখানে এই কল্যাণেশ্বরী মন্দির ভীষণ জাগ্রত। তো ভাবলাম গিয়ে সকাল সকাল একটু পুজো দিয়ে আসি। আর এই মিষ্টির দোকানটা দেখো, এই মিষ্টির দোকানটার নাম হলো হচ্ছে হিন্দুস্তানি সুইটস। এত ভালো মিষ্টি, তোমাদেরকে কি বলবো। মিষ্টি বাদ দাও, প্রত্যেকটা খাবার এত টেস্টি, এত ভালো, ভীষণই ভালো। তো শান্তনু আমাকে বলেছিল যে এখানে এলে পরে এখানে খাওয়াবে। তো যাই হোক, এখানে নিয়ে চলে এসছে। তো আজকে ব্রেকফাস্ট আমরা এখানেই সারবো। আর এখানে কচুরি আর জিলেপি। তো এইটা শান্তনু অর্ডার করেছে। আর তোমরা শুধু দেখো জিলেপির সাইজটা, যেরকম আমাদের এখানে কেজিতে বিক্রি হয়, তো ওখানে বিক্রি হয় হচ্ছে পিস হিসাবে। তো এই এক একটা জিলিপির দাম হলো 10 টাকা। আর প্রচুর বড় ফটোতে মানে ভিডিওতে সেইভাবে আসছে না, কিন্তু এগুলো প্রচুর বড়। আর এই কচুরি মানে এই দুটো খেয়ে আমাদের বিকেল 4:30 অবধি কোনো খিদে পায়নি, মানে এত হেভি ছিল এই কচুরিটা। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি এখন কল্যাণেশ্বরী মন্দিরের জন্য। তো মানে ব্রেকফাস্টটা এখানেই সেরে নিয়েছি, নিয়ে আমরা বেরোলাম। আর এইবার হলো হচ্ছে আমাদের ওইখান থেকে মানে ইউথ হোস্টেল থেকে কল্যাণেশ্বরী মন্দির এই 1 ঘন্টা 15 মিনিটের মতন দূরত্ব রয়েছে। তো এই রাস্তাটা কিন্তু ভীষণই ভালো ছিল। কালকের রাস্তাটা একটু ডিস্টার্ব ছিল, বাট এই রাস্তাটা ভীষণ ভালো। তো আজ ছিল আমাদের অ্যানিভার্সারি, তো তার জন্যই কিন্তু আমি এখানে এসেছিলাম যে আমরা দুজনে একসাথে থাকবো। বা শান্তনু ওর জন্য আসতে বলেছিল, কারণ যেহেতু শান্তনু যেতে পারছিল না, তো ওর জন্য আমরা প্ল্যান করে আজকে দিনে এখানে চলে এসেছি। আর শান্তনু ছুটি ম্যানেজ করেছিল, তাই একটু দুদিন দুজনে ভাবলাম একটুখানি ঘুরে নিই দুদিন। আসুন আসুন আসুন, আপনি আজকে সামনে বসুন, আজকে আমি সামনে বসে না, আজকে আমরা তো চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দির। আর একদম দেখো ঢুকেই এই যে মালা এখান থেকে নিয়ে নিলাম। তবে যখন এখানে পুজো দিতে আসবে, তোমরা যখন এই জিনিসগুলো নেবে তখন একটু দরদাম করে নেবে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল,
আমাদেরকে ওনারা কোনো দাম বলেনি। ওনারা ওনাদের মতন বলেছিল যে সবই ইয়ে আছে, মিষ্টির দামটা দিতে হবে আর ওনার দামটা দিতে হবে, এছাড়া কিছু দাম দিতে হবে না। তো আমরা তো সেই ভেবেছি তাহলে হয়তো সেইটাই, আর আমরা সেইভাবে সত্যি কথা দরদাম করিনি বা কিছু দামও জিজ্ঞাসা করিনি, কেননা একদম অল্প একটুখানি মিষ্টি দিয়েছিল, কয়েকটা প্যারা দিয়েছিল। তো আমরা তার জন্য ভেবেছিলাম যে কত আর দাম হবে। তো আমরা তো পুজো দিতে চলে গেছি। আসার পরে যখন টাকা দিতে গেছি, আমাদের 750 টাকা নিয়েছিল এই ডালাটার দাম। তাই তোমরা যখন যাবে তো একটুখানি এটা একটু খেয়াল করে নেবে যে আগের থেকে একটু দরদাম করে নিয়ে নেবে। আমার মনে হয় ভেতর থেকে নেওয়াটা মনে হয় বেশি বেটার হতো। আমরা যেহেতু গাড়িটা ওখানে পার্কিং করেছিলাম, তো আমরা ভাবলাম যে এখানে কিছু পাবো কি না তার নেই ঠিক, ওর জন্য ওখান থেকে নিয়ে নিয়েছি। কিন্তু এখানে যে ভেতরে এত দোকান আছে সেটা জানতাম না। তো যাই হোক, এটা কিন্তু বহু পুরনো মন্দির আর এখানে ভীষণই জাগ্রত। তাই ভেবেছিলাম যে আজকের দিনটা এই মন্দিরে পুজো দিয়েই স্টার্ট করি, এটা সবচেয়ে ভালো হবে। তো আজকের জন্য ভেবেছিলাম না একটা শাড়ি নিয়ে আসবো। শান্তনু একটা শাড়িও আমাকে গিফট করেছে, বাট শাড়িটার ব্লাউজ যেহেতু তৈরি হয়নি, তো ওর জন্য শাড়িটা আমি আনতে পারিনি। আর তারপরে কি শুধু তো এইখানে নয়, আদার্স অন্য জায়গাতেও যেতে হবে। তো ওর জন্য ভাবলাম যে এই 2 পিসটাই ঠিক আছে। তো যাই হোক, এই দেখো প্রচুর পুরনো মন্দির কিন্তু এটা। তো চলো, আর বেশ এই দেখো এখানে বলি হয়, এখানে একটা আছে, ভেতরে একটা আছে, দুটো আছে এই বলি জায়গাটা। তো এখনও এটার ভেতরে যেতে হবে। আর ভিড় দেখো, প্রচুর ভিড় ছিল আর অনেকক্ষণ লাইনে দাঁড়াতেও হয়েছে। তবে আমাদের পরেও দেখলাম আরও প্রচুর মানে এসে লাইন দেওয়া হয়েছে, মানে প্রচুর লোক আরও ভিড় করেছে। আর দেখো ঠিক মন্দিরটা আমাদের ওই কামাখ্যা মায়ের মন্দিরের মতন অনেকটা স্ট্রাকচারটা, ভারী সুন্দর। কিন্তু এখানে জানো তো মায়ের কোনো মূর্তি নেই, গর্ভে আছে মায়ের ছোট্ট একটা মূর্তি। এর ওপরে, তার উপরে মানে ওড়না দিয়ে, শাড়ি দিয়ে, এই যে আমি ওড়নাটা নিয়েছি এটা ঠিক তার ওপরে দিয়ে দেওয়া হবে। আর এরকম ওড়না শাড়ি দিয়ে পুরো ওপরটা স্তূপাকার হয়ে গেছে। আর মা রয়েছে ভেতরে, তবে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, একদম গর্ভগৃহে, তো ওর জন্য ওখানটা করা হয়নি। তো যাই হোক, যতটা পেরেছি আমি করেছি, তোমরা দেখো, ভালো লাগবে। ভিডিও আর লেখাপেখা আছে কি কিছু? তো পুজো দিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম মাইথন ড্যাম্পের উদ্দেশ্যে। তার সঙ্গে আরও অনেক কিছু দেখার আছে। তো চলো আজকেরটা এতটুকুনি রাখলাম। কল্যাণেশ্বরী মন্দির থেকে বাঁদিকে টার্ন নিলে মাইথন, খুব তাড়াতাড়ি আসবো। তো তোমরা সাথে দেখো, পাশে দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।